শুভ দুপুর বন্ধুরা। তো এটা নতুন বাড়ি বলতে আগে যে বাড়িতে ছিলাম সেই বাড়ি থেকে এই বাড়িতে এসেছি। কালকে এসেছি। কালকে সারাদিন এত ব্যস্ত ছিলাম, কালকে একটু ভিডিও করার সময় পাইনি। তারপরে আমার পায়ে মাজায় কি যন্ত্রণা, সেই শরীর প্রচণ্ড খারাপ ছিল, কেননা পা মাজা এত যন্ত্রণা করছিল। তার কারণ তার আগের দিন এই ছাদ এই 4 তলা থেকে সেই নিচতলা পুরো ধুয়েছি, ঝাঁটাই করে সব ঝাঁট দিয়েছি, জল সব বার করেছি, ধুয়ে আমার শরীর খারাপ হয়ে গেছিলো। কালকে সারাদিন আমার অবস্থা খুব খারাপ ছিল। তো ওই বাড়ি থেকে সব এসে সব কিছু গুছাতেও পারিনি, ওই কিছু গুছিয়েছি, আর সব গুছিয়ে ওঠেনি বলে এখনও ভিডিও করিনি। তো পরে সব ঘর কেমন, বাড়ি কেমন যদিও দেখেইছি, তো পরে আবার ভিডিও করে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো আজকে এই যে সব সামলি মাথায় শ্যাম্পু দিয়েছি, দিয়ে চুল শুকাচ্ছি রোদ্দুরে ছাদে। তো পুরোটা পুরো এখনো গোছাতে পারিনি। তা এই যে আমার হরি মন্দিরটাকে, আমার কৃষ্ণকে নিয়ে এসেছি, এই যে তুলসী মঞ্চটাকে এই যে ছেলে রেখেছে এখানে, এটাকে সাবান দিয়ে পরিষ্কার করে কালকে ধুয়েছি। কালকে না, আজকে ভোরবেলায় 4টের সময় এটা ধুয়েছি। তারপরে ওইদিকে দেখাই সিংহাসনগুলো ধুয়েছি, সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি। এক জায়গা থেকে এক জায়গায় এসেছি, নোংরা হয়েছিল। তো সব ধুয়ে মেজে আবার নতুন করে সাজাচ্ছি আর কি। আবার যখন অন্য জায়গায় যাব তখন আবার পরিষ্কার করো, ধোয়া ধুই। এই যে মন্দিরটাকে দেখাই, এই যে দেখুন, এই ঠাকুর সব নামানো হয়েছে, এই যে ঠাকুরের বাসন সব মেজেছি, আর এই যে মন্দির সব ধুয়ে পরিষ্কার করে ভোর 4টের সময় আমি এসে এই ছাদে এগুলো সব পরিষ্কার করেছি। তো এখন এই গোছাবো, গুছিয়ে টুছিয়ে কালকে আবার হবে আমাদের পুজো, নারায়ণ পুজো দেব ক্লাসে, নাচের ক্লাসে, আর ঘরে একটু নারায়ণ পুজো দেব। তো এখন আর যাবো না নিচে, পরে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তো এখন এগুলো সব গোছাগাছি করবো আমি। তো এক জায়গা থেকে এক জায়গা জেলে যে কত খাটনি আর কত কাজ বেড়ে যায়, আমাদের না জীবনে শান্তি নেই। যাযাবরের মতো আজ এখানে তো কাল ওখানে, আর কতদিন যে এইভাবে চলবো জানি না বাবা। জীবনটা বোধহয় এইভাবেই কেটে যাবে। নিজের বাড়ি করার অনেক শখ ছিল, যদিও বা একটু নিজের করেছে সেই বনবাসে। তাই এইখানে এই ভাড়া বাড়ি এ বাড়ি ও বাড়ি করে বেড়াচ্ছি, আর ভালো লাগছে না বন্ধুরা। আজ কবে যে ভগবান একটুখানি এমন দেবে যাতে আমাকে সেইখান থেকে না বেরোতে হয়, মরণটা যেন সেই বাড়িতেই হয়, এরকম জানি না হবে কি না। তবে যাই হোক বন্ধুরা, টাটা। কি করব, সবার কপালে তো সব থাকে না, আমার কপালে হয়তো এটাই আছে। আমার না, আরও অনেক মানুষেরই এরকম আছে ভাড়া বাড়িতে। আজকাল নিজের বাড়ি আর কজনের, ভাড়া বাড়িতেই অনেক মানুষই থাকে আমাদের মতো, তার জন্য নয়। সেটা নিয়ে দুঃখ তেমন কিছু করি না, তবে একটু খারাপ লাগে হয়তো। তো যাই হোক, টাটা।